নমস্কার বন্ধুরা, আমি আমার মনি গার্ডেনে বসে আছি। সকালবেলায় আকাশ মেঘ ছেয়ে আছে, বৃষ্টি নেই। কাল সন্ধ্যার পর থেকে বৃষ্টি থেমে গেছে। দেখুন, এটি আমার মুজফ্ফরপুরের লিচু গাছ। এটি দেখতে পাচ্ছেন কিনা জানি না। এটি আমার আম গাছ। এখানে অনেকগুলি আম গাছ আছে, আর আমি বসে আছি আমার কাগজি লেবুর গাছটার সামনে। অসংখ্য ফল হয়েছে এবার। ডরম্যান্সি পিরিয়ডের পর আমার এই গাছটিতে একদম ফুলে সাদা হয়ে গেছিল। অপূর্ব লাগছিল সেই ফুলের শোভাও দেখতে। তারপর মৌমাছিরা এলো, এক এক করে তারা তাদের কাজ সেরে ফিরে গেল। আমার গাছটি ছাদে সুন্দরভাবে ছোট্ট ছোট্ট ফল থেকে আস্তে আস্তে তারা আকার পেতে লাগলো, বড় হতে লাগলো। আমি দেখি, রোজ এসে দেখি কতগুলো লেবু দাঁড়িয়েছে। এখন আর গোনা যায় না এত। অথচ এর মধ্যেই কিন্তু আমি কিছু লেবু তুলে আমি আমার আশেপাশে প্রতিবেশীদের, আত্মীয় স্বজনদেরকে দিয়েছি। তারা লেবুর শুধু রস নয়, তার গন্ধেরও অত্যন্ত প্রশংসা করেছে। এই গাছটি আমার অনেকদিন পুরনো গাছ। গাছটির মূল গাছটা মারা গেছে। যে ডালগুলো বেরিয়েছিল সেই ডালগুলোতেই এর এখন বার বৃদ্ধি। দেখতে পাচ্ছেন গাছটা কত বড় হয়েছে, কত লেবু দেখুন, কি সুন্দর সুন্দর লেবু। এখনো এত লেবু, মানে আপনি কি বলবো, আপনি যদি একটি লেবু গাছ রাখেন, দেখুন এইখানে হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, প্রচুর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 মানে এইটুকু জায়গাতেই আমি 27-28টা লেবু, মানে টোটাল গাছে এখনো 100-র উপরে লেবু আছে আমার যাওয়ার পরে। একটি লেবু গাছ আপনাকে যে কি আনন্দ দিতে পারে, বাড়ির যে কত প্রয়োজন মেটাতে পারে, সেটা আপনি একটা গাছ লাগালেই বুঝতে পারবেন। তার চেয়ে বড় হচ্ছে আপনার নিজেই হাতে লাগানো একটি 10 ইঞ্চি টবে একটু কাগজি লেবু বা পাতি লেবুর চারা এনে লাগান। এখন অবশ্য একটি লেবু পাওয়া যাচ্ছে, সেটা পাকিস্তানি পাতি বলছে ওরা, সেটা সারা বছরই ফল হয়। আমিও লাগিয়েছি একটি, তার আপডেট আমি আপনাদেরকে পরে দেব। তো আপনারা একটি লেবু গাছ নিয়ে আসুন। লেবু গাছের যত্ন খুব একটা বেশি প্রয়োজন হয় না, আর লেবু গাছে পোকামাকড়ের আক্রমণটাও অত্যন্ত কম। আমি গাছটি প্রথমেই লাগিয়েছিলাম একটি ম্যাশলাতে, সিমেন্টের ম্যাশলাতে, এবং সেখানেই আছে, সেখানেই ছেটে ছুটে আমি রেখেছি ছাদের উপর। আপনারা দেখতে পাচ্ছেন আমার অন্য গাছের সঙ্গে এই গাছটিও সহাবস্থান করছেন বহাল তবিয়তে। হয়তো আরও বহুদিন এই গাছটি আমাকে ফল দেবে, আনন্দ দেবে। পরিচর্যার কথা বলতে গেলে একটু দোআঁশ মাটি, যেখানে জলটা একদম জমবে না, তাই বলে জল সব বেরিয়ে গেলে হবে না, কারণ লেবু গাছ একটুখানি মাটির ভাগটা বেশি দেবেন, বালিটা একটু কম দেবেন। আর যদি বেলে দোআঁশ মাটি হয় তাহলে তো আর কিছু না দিলেও চলবে। আপনি ভার্মি কম্পোস্ট এবং গোবর সার দুটোর যেটাই পান না সেটাই আপনি দিয়ে মাটিটাকে তৈরি করুন। তার মধ্যে প্রথম লাগানোর সময় কিচ্ছু দেওয়ার দরকার নেই। গাছটি যখন একটু বড় হয়ে উঠবে তার উপরে আপনি যদি শিংকুচি, হাড় গুঁড়ো, আর একটা জিনিস আপনি দিতে পারেন, এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট, ওটা শিকড়ের খুব বৃদ্ধি হয়। আর ডিএপি মাসে একবার কয়েকটি দানা ছড়িয়ে দেবেন। আর কি বলবো, খোল জল তো আপনার ছাদে যদি গাছ থাকে বা না থাকে, একটু খোল জল করে রাখবেন, ওটা খুব পাতলা করে আপনি গাছে দেবেন, গাছের গোড়ায় দেবেন। আর নিয়মিত দেখবেন গাছের গোড়াটা যেন স্যাঁতসেঁতে না হয়, আবার শুকিয়েও না যায়। তবে যখন ডরম্যান্সি পিরিয়ডটা আসবে, বিশেষ করে ওই নভেম্বর মাসটা,
নভেম্বর ডিসেম্বর যতদিন না ফুল আসছে, নভেম্বর মাস বা অক্টোবরের শেষ থেকেই আপনি গাছটিকে কম জল দিতে শুরু করবেন। ওকে একটুখানি মৃতপ্রায় করে দেবেন, সমস্ত পাতা ঝরে যাবে। কিছু হয়তো থাকবে, কিন্তু কিছু অনেক পাতাই ঝরে যাবে, যাক না, ন্যাড়া হয়ে যাবে। আপনি ভাববেন যে গাছটি বুঝি মারা যাবে, না, শুধু বাঁচার জন্য যেটুকু জল দরকার সেটুকুই জল দেবেন, দেখবেন ওর তত ফুল বেশি হবে। আপনি গাছটি মরবে না, আপনাকে ফুল দেবে, ফল দেবে। পাকা লেবু হলদে হয়ে যাবে, গাছ থেকে তুলবেন, সকালবেলায় ভোরে উঠে এক গ্লাস জলের মধ্যে আপনি একটি লেবু চিপে দেবেন, পারলে একটু মধু দেবেন, তারপর ডক ডক করে খেয়ে নেবেন। দেখবেন শরীরের মেদ একদম কমে গেছে, শরীরে মেদ থাকবে না, শরীর চনমনে থাকবে। আপনার সর্দি কাশির রোগ থেকে আপনি নিজেও অনেক দূরে থাকবেন। এই যে প্রাকৃতিক ওষুধগুলো, এই যেগুলো বিভিন্ন ফলের নির্যাস, বিভিন্ন ফুলের যে প্রসেসিং করে যে ব্যবহার, ডালের, শেকড়ের, বাকলের, এগুলো আমাদের প্রাচীন আয়ুর্বেদে লেখা আছে। আমরা শুধু প্রয়োগ করি না, আমরা গাদা গাদা ট্যাবলেট কিনে খাই, ডাক্তারবাবু লিখে দেন, আমরা খেতে হয়, কারণ আমরা কুঁড়ে হয়ে গেছি। আমরা ভাবতে পারছি না যে প্রাকৃতিকভাবে আমাদের শরীর একদম সুস্থ সবল থাকতে পারে দীর্ঘদিন পর্যন্ত। পরিমিত খাওয়া দাওয়া আর একটু, তবে হ্যাঁ, লেবুর রস, লেবুর রস, লেবুর রস, এই সাইট্রাস জাতীয় যে ফলগুলো আমাদের বাজারে পাওয়া যায়, অথবা যদি আপনি বাড়িতে লাগান, এখন তো অনেকেই ছাদ বাগান করছেন এবং লাগাচ্ছেন, তো আপনি দেখবেন আপনার এই সাইট্রাস জাতীয় ফলগুলো আপনার শরীরকে কেমন সুন্দর নিরোগ রাখে। ভালো থাকবেন বন্ধু। আমার এই চ্যানেলটিকে, মনি গার্ডেনকে, আপনাদের সহযোগিতায় অনেকটা এগিয়ে গেছে অল্প দিনের মধ্যেই। আপনাদের লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমি আশা করি আমি পাচ্ছিও এবং আরও পাবো, এই আশা রেখেই আজকের কথাগুলো এখানেই শেষ করছি। আবার নমস্কার জানাচ্ছি। ভালো থাকবেন।